ট্রেন আসে সেকেন্ডে বোঝার মতো ক্ষমতা নেই যে ট্রেনটা কোন দিক দিয়ে আসতেছে। আসলে আজকে তো দেখলাম যে আমার ভাই আমাকে যদি ট্রেনে না নিত তো আল্লাহ না করুক আমারই হয়তো একটা বিপদ হয়ে যেত। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি, ভাইরও ছিলায় আজকে হয়তো আমার প্রাণ ফিরে পাইছি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক। ভাই এইখানে জানেন এই যে 307/2 এই পিলারের সামনে দাঁড়িয়েই একটা ছেলে ছবি উঠাচ্ছিল 2 দিন আগে, তো এইখানে ট্রেনে কাটা পড়ে মারা যায়। তা আপনি এটা চলন্ত ট্রেনের রাস্তা, এই রাস্তা দিয়ে কেন হেঁটে আসতেছেন? ও আমার দেখা যাচ্ছে আমার সমস্যাটা, আমি গাড়িতে খিলক্ষেত নামবো মানে আবদুল্লাপুর থেকে যাচ্ছি, কিন্তু আমি ঘুমাই পড়ছিলাম গাড়িতে, যার জন্য আমার গাড়ি ট্রেনে এই পর্যন্ত আনছে, এখানে নামাই দিয়ে তাই আমি এখান থেকে হাঁটতে হাঁটতে এখানে যাচ্ছি, আমি যাবো এই বাজারে। জানেন যে এই রাস্তা দিয়ে ট্রেন চলাচল করে, আপনি এইটা দিন গিয়ে ফুটপাথ ব্যবহার করেন, তো এটা এনি টাইম দেন এইখানে একটা মোড়, এইখানে একটা মোড়, 1 সেকেন্ড লাগে না ট্রেন আসতে, এসেই কিন্তু দুর্ঘটনা কবলিত হয়। এখানে কিন্তু 2 দিন আগেও মারা গিয়েছে ভাই। তো এই যে জীবনের ঝুঁকি, এই ঝুঁকি নিয়ে কেন চলাচল করবেন? আসলে আমার এটা ভুল হয়েছে, আমি এতটা ভাবি নাই যে এখানে টার্নিং আছে। আসলে আমি কিন্তু এই মুহূর্তে আপনি বলছেন বলে আমারও এইবার ব্রেনটে মেমোরিতে ক্যাচ করছে, আসলে তো এখানে দুর্ঘটনা হতেই পারে। ঠিক আছে, এটা আমারই ভুল হয়েছে। আমি আসলে এই যে আরেকটা লোক যাচ্ছে, এটা কিন্তু একদম মেইন রাস্তা, আমি দেখলাম ওই দূর থেকে হেঁটে আসতেছিল। তা আসলে এই জীবনটা আমাদের অনেক মূল্যবান ভাই, জীবনের জন্যই সব, কিন্তু এই জীবনটাকে আমরা কীভাবে ব্যবহার করতেছি? আপনি কি চিন্তা করতে করতে যাচ্ছেন, হঠাৎ করে ট্রেনটা এসে গেল, মুহূর্তে কিন্তু আপনি সরার টাইমটাও পাবেন না, কারণ এই পাশে একটু জায়গাটাও নেয়। এটা এমন একটা টার্নিং পয়েন্ট যে এই দিক থেকেও ট্রেন আসে, এই দিক থেকেও মুহূর্তে ট্রেন আসে, বোঝাই যায় না যে ট্রেন। ওরা হরেনটা দিলেই বোঝা যায় যে ট্রেন। দেখেন এই যে একটু আমি যদি দেখে মনে হয় এখন ট্রেন আসবে, দেখছেন? তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আসলে ট্রেন কোন দিক দিয়ে আসতেছে। এটা ভুল হয়েছে কিনা ভাই? আমার ভুল হয়েছে, এটা আসলে ভুল হয়েছে। রিক্স চাপেন, ট্রেন আসে সেকেন্ডে বোঝার মতো ক্ষমতা নেই যে ট্রেনটা কোন দিক দিয়ে আসতেছে। এইখানে কিন্তু মৃত্যুটা কিন্তু এভাবেই হয়েছে। তাহলে মানুষ আমরা কতটা অসতর্কভাবে আসলে আমরা চলাচল করি ভাই। দেখেন, আমি যদি আপনাকে না ফিরাইতাম, আপনি চিন্তা করেন এই মোড়টা নিয়ে আপনি কি বুঝতে পারতেন যে ট্রেনটা আসতেছে? না, আমি বুঝতে পারতাম না আসলে। আপনি কিন্তু আমাকে ভুলটা ধরাই দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলেই কিন্তু এটা একটা ভুল করেছি, একটা রং কাজ করে ফেলাইছি, এখানে চলাটা ঠিক না। এভাবে কাটা না পড়লে আপনার একটা অ্যাক্সিডেন্ট হতো, কারণ একটা ব্লাস্ট শুটে আপনার গায়ে লাগলে আপনি আহত হইতেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেক টেনশনের ভিতরে আস্তে আস্তে হাঁটতে, আমি তো আসলেই তো বুঝতেই পারতাম না, কেন এদিকে ভাবতাম কি যে মনে হয় বাসে হর্ন দিচ্ছে। আগে যে দুর্ঘটনাটা ঘটেছে আমার মনে হয় এমনভাবে হয়েছে, সে হয়তো ভাবছে যে বাস হর্ন দিচ্ছে, আসলে তো ট্রেনে হর্ন। তো এটা আপনি না বললেই তো, আমি তো আল্লাহ না করুক হয়তো আপনারও ছিল, আমি আজকে দেখা যাচ্ছে দুর্ঘটনার থেকে বেঁচে গেছি। আমার কিন্তু মনে এটা বেশ এবার একটা ধাক্কা দিচ্ছে, জিনিসটা বুঝতে আছে। ঠিক আছে, দেশের বাড়ি কোথায় ভাই? আমার সাতক্ষীরা। সাতক্ষীরা। আপনার পরিবার আছে তো? অবশ্যই সবাই আছে। পরিবারের জন্য ঢাকাতে আসে নাকি? অবশ্যই, আমাদের আবদুল্লাপুর আড়ত আছে, মাছের আড়ত আছে, আমি নিজেই আড়তদার। আমার আড়ত থেকে এখানকার এই পাইকিরে মাছ কিনে নিয়ে আসে, তাই এদের কাছে 80 টাকা কালেকশন করার জন্য। ঠিক আগের দুর্ঘটনাটা এমনভাবেই তার হয়েছে বলে আমারই মনে হয়। তো দর্শক, আমার এই ভাই দেখেন, আমি যদি ওনাকে না ফিরাইতাম, উনি আমার সামনেই আছে, উনি বলতেছে ভাই না ফিরাইলে হয়তো আমার একটা দুর্ঘটনা ঘটতো। এই যে অসতর্কতার জীবন, আমরা এই যে অসতর্কভাবে চলাচল করে নিজের জীবনকে বিপদে ফেলে দিচ্ছি, পরিবারকে বিপদে ফেলে দিচ্ছি। আল্লাহ না করুক কোনো যদি একটা ক্ষতি হয়ে যেত এই মুহূর্তে, পুরো পরিবারটাই কিন্তু ফিনিশ হয়ে যেত। অর্থাৎ আমরা চলাচল করবো ভাই সতর্কভাবে, জেনে বুঝে, কারণ এইটা বিপজ্জনক একটি রাস্তা। আর রেল রাস্তা দিয়ে কখনোই আমরা এইভাবে অসতর্কভাবে হাঁটবো না, বা রেল রাস্তা দিয়ে আসলে হাঁটা উচিতও না। আর এই জায়গাটা দর্শক, ইশতিয়াক ভাই যে মারা গিয়েছে, এই জায়গাটা টার্নিং পয়েন্টটা এরকমভাবে বিলুপ্ত যে এই দিক থেকে মোড়, এই দিক থেকে মোড়, আসলে কখন ট্রেনটা আসবে। আর ট্রেনটা অতি দ্রুতগামী কিন্তু হয়ে থাকে, 1 সেকেন্ডের মধ্যে, মানে বোঝা যায় না যে ট্রেন কোথা থেকে আসছে। আর ভাই যেটা বললো যে হরেন দিচ্ছে, আসলে কে ট্রেন দিচ্ছে কি বাস দিচ্ছে বোঝা যাচ্ছে না, কারণ এদিকেও রাস্তা, ওই সাইডেও রাস্তা। এইভাবেই আসলে এই দুর্ঘটনাটা ঘটেছে। তো আমরা চাই যে মানুষকে সতর্ক করতে। আমি অনেক মানুষকে আজকে ইনশাল্লাহ সতর্ক করেছি, আপনারাও যারা পারবেন সবাইকে সতর্ক করবেন। আর আমি রেলওয়েকে এখানে বিশেষভাবে একটি অনুরোধ করব যে এখানে একটা লেম প্লেটের ব্যবস্থা আপনারা করবেন, যে এখানে টার্নিং পয়েন্ট, এখানে আসলে অন্য কিছু দেওয়া নাই। তো রেলেরও আসলে মানে ওদেরও একটা গাফিলতি রয়েছে নাকি। সাধারণ মানুষ যেন এখানে না আসতে পারে এমনও একটা ব্যবস্থা, একটা পদক্ষেপ নিতে হবে। আমরা আসলে তো আমরা ভুল করে চলে আসি, কিন্তু আমরা যাতে এর ভিতরে না
ঢুকতে পারি এমন একটা ব্যবস্থাটা করতে হবে, এখানে একটা বেড দিতে হবে দূরে যেন এরকম সাধারণ মানুষের, আসলে তো বোঝার কোনো লাইন নাই। এই যে অবস্থাটা, টার্নিংটা, এ মাথায় টার্নিং এ মাথায় টার্নিং, আবার দেখা যায় 10 ফুটের মাত্র ব্যবধান, রেল আর বাসের লাইন মাত্র 10 ফুট 15 ফুটের ব্যবধান, বাস হরেন দিচ্ছে না, আমার ট্রেন হরেন দিচ্ছে, এটা তো আমাদের বোঝারও কোনো না, আমরা বুঝতেই পারছি না। আমি তো নিজে বুঝতে পারতাম না, আমি ভাবতাম যে বাসে হরেন, কিন্তু আসলে যে ট্রেন। আসলে আজকে তো দেখলাম যে আমার ভাই আমাকে যদি ট্রেনে না নিত তো আল্লাহ না করুক আমারই হয়তো একটা বিপদ হয়ে যেত। আল্লাহর কাছে শুকরিয়া ভাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি, ভাইরও ছিলায় আজকে হয়তো আমার প্রাণ ফিরে পাইছি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, আর এর একটা ব্যবস্থা নিক, এখানে সাধারণ মানুষ আমরা যেন কেউ না আসি, এরকম একটা ব্যবস্থা নিক।